আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার ছানাপোনাগুলো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। এই যে ছানাপোনাগুলো ঘুমোচ্ছে, ওর মা এই যে মা প্লাস খালা, কারণ যারা এবং পুতুল দুজনেরই বাচ্চা এখানে আছে। কারো এই কিউটি বেবিগুলো যদি লাগে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন। আর আমি অনেক দিন পরে একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, কারণ আমি বেশ কিছুদিন ঢাকায় গিয়েছিলাম। তো এদেরকে দেখার জন্য অবশ্যই লোক ছিল, কারণ এদের চিন্তা সব সময় আমার অনেক বেশি থাকে, এরা যেন ভালো থাকে এই চেষ্টা। এই তো আমার কিউট বেবিগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, 1.5 মাস বয়স হয়ে গেছে। কারো লাগলে আমাকে ইনবক্স করতে পারেন। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। হ্যালো, হ্যালো, হ্যালো বেবি। এখানে পোলাও রান্না করবো, পোলাও। সেটার জন্য পেঁয়াজ কুচি, লং, গাজর অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন চালগুলো দিয়ে দিব। ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। এই যে চালগুলো সুন্দরভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। আর এর ভিতরে যে আমি অনেকগুলো ধান ছিল বেছে নিয়েছি, তারপরে দেখতেছি আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বিসমিল্লাহ। পোলাও রান্না আমরা সবাই কম বেশি পারি। একটা পোলাও রান্না করার জন্য পানির পরিমাণটা আসলে ঠিক হতে হয়, না হলে ঝরঝরে হয় না। লবণটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি। পোলাও রান্নার লং যদি আপনি লংয়ের পরিমাণটা বেশি দেন তাহলে পোলাওটা খেতে অনেক বেশি মজা হয়, অনেক সুস্বাদু হয়। তো পোলাও রান্নার সাথে আমার আলু ভাজি না হলে একদমই চলে না। আলু ভাজি আমার অনেক বেশি প্রিয়, আর অনেক দিন থেকে আমার আলু ভাজি খেতে ইচ্ছে করতেছিল। তা আজ ফাইনালি আলহামদুলিল্লাহ রান্না করে নিচ্ছি সরি। আর এই যে এখানে মুরগি রান্না করে নিয়েছি। এটা হচ্ছে আপনার ব্রয়লার মুরগি, ভালোভাবে কষিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি। আলু ভাজিটা আর একটু হবে, নিচে একটু লেগে গেছে, কারণ সব দিকে সামাল দিতে যে নিচে লাগিয়ে ফেলেছি, কিছু করার নাই। তো এখানে বুটের ডাল আর মুরগি ছোট ছোট পিস করে নিয়ে সিদ্ধ করে নিয়েছি, কাবাব বানাবো এই কারণে। তো এখন ব্লেন্ড করে নেবে। এই তো পোলাও রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, আর আমি ঘিও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। একটু ঢেকে রাখলেই হবে, আর একটু কিশমিশ দিয়ে দিব, তাহলে আমার পোলাও রেডি। আর অফ ক্যামেরায় এই যে আমি কাবাবগুলো বানিয়ে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, পুদিনা পাতা, স্বাদ মতো লবণ, আর হচ্ছে একটা ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে কয়েকটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আর কয়েকটা খাওয়ার জন্য রাখলাম, ভেজে দেব এই আর কি। তো সব রান্না মোটামুটি হয়ে গেছে। তো জীবন মানে যুদ্ধ, আর সংসার মানে সংগ্রাম। প্রতিনিয়ত সংগ্রাম করে আমাদের মতো নারীদের বেঁচে থাকতে হয় মৃত্যুর আগ পর্যন্ত। কখনোই কারো মন পাওয়া যায় না, না স্বামীর, না সন্তানের, না বাবা মা, কারোই না। তো পোলাও রান্নাটা হয়ে গেছে, কিশমিশও দিয়ে দিলাম। এখন আমি রেখে দিই। তো কাবাবগুলো ভেজে নিব, যেহেতু আমার ব্রেড কাম নেই এই কারণে আমি মুড়ি আছে না, মুড়িটা আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি, তাহলে অনেকটা বাইন্ডিংয়ের কাজ করবে।
তো কাজ কমপ্লিট, কাজ শেষ করে আমি এরকম আগরবাতি জ্বালিয়ে দিই, সুন্দর একটা অ্যারোমা ফিল হয় এই আর কি। রান্না শেষে খুব ভালো লাগে আমার কাছে, একটা অন্যরকম তৃপ্তি পাওয়া যায়, মনের একটা শান্তি। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই হচ্ছে আমার দুপুরের খাবার দাবার, আলু ভাজি, আমার খুবই পছন্দের আলু ভাজি, সালাদ, কাঁচামরিচ, পেঁয়াজ, এই যে কাঁচামরিচ, বড় একটা কাঁচামরিচ নিয়েছি, সাথে নিয়েছি লেবু, 2টা কাবাব, আর এই যে মুরগি নিয়েছি। মেয়ে মানুষ হাড্ডি টাড্ডি হলে খাওয়া দাওয়া হয়ে যায়। তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।